আসসালামু আলাইকুম। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রশ্নটা হচ্ছে যে আমরা যে একাডেমিকে বাংলা সাহিত্য বই পড়ি, এক্ষেত্রে একটা বার্নিং প্রশ্ন যেটা যে কবির পরিচিতি ক্ষেত্রে তাদের জন্মসাল, মৃত্যুসাল কিংবা কোন রচনা কোন সালে লিখছে, কবি কোথায় জন্মাইছে, এই বিষয়গুলো জেনে আমাদের লাভটা কি, এগুলো একটা বা আমরা মনে করি এটা অহেতুক একটা জিনিস। উত্তর হচ্ছে না, এটা প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয় বলি। কবির মৃত্যুসাল প্রয়োজন না খুব একটা, এটা সত্যি কথা। তবে কবির জন্মসাল, কবির অবস্থান এবং কবির জন্মস্থান এই বিষয়গুলো জানাটা জরুরি। তার কারণ একজন লেখকের, আমি দুঃখিত আমি কবি বলে ফেলছি, আসলে লেখক, কারণ এটা সাহিত্য প্রবন্ধ, সাহিত্যর ক্ষেত্রে প্রবন্ধ, নাটক, গদ্য সব ধারাই একইভাবে প্রযোজ্য হবে। যাই হোক, একজন লেখকের জন্মসালটা জানাটা কেন গুরুত্বপূর্ণ, প্রথমে এটা দিয়ে শুরু করি। একজন লেখকের বা একজন কবির কবিতা বুঝতে হলে বা লেখা বুঝতে হলে সাধারণত তিনি কোন সময়ে জন্মেছেন সেই সময়টাকে বিচার করতে হবে, অর্থাৎ সময়ের ফ্রেমে কবিকে আমাদেরকে জাজ করতে হবে। তার কারণটা হলো সাহিত্যের অন্যতম মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমসাহিত্য, বা মুখ্য উদ্দেশ্য না, মুখ্য লক্ষণ হচ্ছে সাহিত্য সমসাময়িক কালের কথা, সমসাময়িক কালের মানুষের যে আকাঙ্ক্ষা, অনুভূতি, এগুলোকে প্রকাশ করে, এবং যখন সেটাকে আমরা বলি সাহিত্য। তো লেখকের জন্মসাল যদি তিনি ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে জন্মে থাকেন, তিনি ব্রিটিশ অত্যাচার দেখছেন, তার লেখার মধ্যে এরকম একটা ভাইব থাকবে। যেমন আমি যদি বলি রবীন্দ্রনাথের ঘরে বাইরে কিংবা চার অধ্যায়, এই লেখাগুলোর মধ্যে স্বদেশী আন্দোলন বা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা প্রভাব আছে, কারণ রবীন্দ্রনাথ সেটা প্রত্যক্ষ করেছেন। রবীন্দ্রনাথ জন্মেছেন 1861 সালে, সুতরাং ব্রিটিশ শাসন উনি বেশ ভালো মতো, বা ব্রিটিশ শাসন আমরা বলতে পারি যে পিক অফ দ্য টাইম যেটা ছিল সেটা তিনি দেখতে ভালোভাবে প্রত্যক্ষ করেছেন। আবার রবীন্দ্রনাথের লেখার মধ্যে আপনি খেয়াল করবেন যে তার শেষের কবিতা, এই উপন্যাসের মধ্যে মানব মানবীর অন্তর্দ্বন্দ্ব বা প্রেমের যে সংকট, এটা নিয়ে বলা আছে, অর্থাৎ রবীন্দ্রনাথ সেই বিষয়টাকে প্রত্যক্ষ করেছেন তার সময়ে। আবার একই সাথে রবীন্দ্রনাথ যখন গোরা উপন্যাস লিখেছেন, এটা হচ্ছে বলা হয়ে থাকে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় উপন্যাসের নাম হচ্ছে গোরা, 700-র বেশি পৃষ্ঠা, এবং বিগত 100 বছরে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে গোরা। এই গোরা উপন্যাসের মধ্যে তিনি হিন্দু ধর্মের ব্রাহ্মণদের এবং একই সাথে যারা ইয়াং বেঙ্গল ব্রহ্ম ধর্মের অনুসারী, তাদের উভয়কেই তিনি সমালোচনা করেছেন এবং দেখিয়েছেন যে আধুনিক ভারতবর্ষের মডেলটা, বা ভারতবর্ষ যে অসাম্প্রদায়িক ভারতবর্ষের মডেলটা কেমন হবে। এবং ওইখানে একটা লাইন আছে যে গোরা আনন্দময়ীর দিকে ফিরিয়া চাহিয়া কহিল, মাগো তুমি আমার ভারতবর্ষ, অর্থাৎ রবীন্দ্রনাথ চেয়েছেন ভারতবর্ষকে আনন্দময়ীর মতো করতে। এটাও কিন্তু তার সময়, এবং এই জিনিসগুলো আমাদের বিচার করতে সহজ হয় কবির জন্মসাল থেকে। এবার জন্মস্থান আপনি দেখবেন বিভূতিভূষণের লেখা আমরা অনেকে পড়ি, আরণ্যক, ইছামতি, পথের পাঁচালী, এই লেখাগুলো আমরা পড়েছি। তো বিভূতিভূষণের লেখার মধ্যে বীরভূম, মেদিনীপুর, বাঁকুড়া এই অঞ্চলগুলোর জনগোষ্ঠী এবং জীবনযাত্রার কথা আছে, এইটা তার জন্মস্থান থেকে এসেছে। আবার কাজী নজরুল ইসলামের জন্ম, বা আপনি যদি তার জন্মস্থানটা দেখেন, সেটা একদম আসানসোল মহকুমার, বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়ার একটা ছোট্ট গ্রাম চুরুলিয়া, সেখানে তিনি জন্মেছেন। সুতরাং নজরুল যে সেই গ্রামের পীড়িত দৈন্যদশা দেখেছেন, নজরুলের বাঁধনহারা, কাজী নজরুলের প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা, এবং এটাকে বলা হয় নজরুলের আত্মসমীক্ষামূলক উপন্যাস। এই বাঁধনহারা উপন্যাসের মধ্যে তার উল্লেখ আছে। আবার একইভাবে আমি যদি এপার বাংলায় আসি, এপার বাংলা বলতে আমি বোঝাতে চাচ্ছি ঢাকা কেন্দ্রিক বাংলা সাহিত্য, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক বাংলা সাহিত্যে যতগুলা শ্রেষ্ঠ লেখা আছে, প্রত্যেকটা লেখকরে অনুপ্রাণিত হয়েছেন নিজেদের জীবন থেকে এবং নিজেদের ওই জন্মস্থান থেকে, এবং তারা যে সময় জন্মেছেন। এবার একটা পরিচিত বইয়ের কথা বলি, লাল সালু। আমরা উপন্যাসটা অনেকেই পড়েছি, অন্তত ইন্টারমিডিয়েট লেভেলে আমরা তো পড়ি। লাল সালু উপন্যাসে যখন সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালুটা লিখছেন, লাল সালু প্রকাশিত হয় 48 সালে। 47-এ যখন ব্রিটিশ চলে যায়, তারপরে 48-এ এদেশে এদেশে একটা নির্দিষ্ট
শ্রেণী গড়ে ওঠে যারা একটা নির্দিষ্ট বিষয়ভিত্তিক লেখালেখি করতো এবং এরাই হচ্ছে খ্যাতি লাভ করতো। এই চেনা জগৎকে বাদ দিয়ে যখন সৈয়দ ওয়ালিউল্লাহ গ্রামীণ সমাজ বা গ্রামীণ পটভূমিকে বেছে নিলেন, গ্রামীণ পটভূমিকে তিনি বেছে নিলেন, এর পেছনে কিন্তু তার জন্মস্থান কিংবা বেড়ে ওঠা এই বিষয়গুলো জড়িত আছে। তো এই জন্য একজন লেখকের জন্মস্থান কিংবা জন্মসাল এগুলো জানতে হয়, এবং লেখাটা তিনি কোন সালে লিখছেন এটাও জানাটা গুরুত্বপূর্ণ। কারণ হলো, আমি আগেই বলেছি, সাহিত্যের অন্যতম মুখ্য লক্ষণ বা সাহিত্য বলতেই বলা হয় এটা সমসাময়িক কালের কথা বলবে। আমি 150 বছর আগের আমি 150 বছর আগের কাহিনী নিয়ে এখন যদি উপন্যাস লিখি, আমার উপন্যাসের নায়ক ডেফিনেটলি সে ঘোড়ায় চড়বে না, সে যুদ্ধ করবে না। আমার উপন্যাসের নায়ক ফেসবুকিং করবে, এটাই স্বাভাবিক। আমার উপন্যাসের নায়িকা এই রাজকুমারীদের মতো সে হচ্ছে বাগানে বসে বসে ছবি আঁকবে, এরকম না। আমার উপন্যাসের নায়িকা, আমি যদি লিখি তাহলে আমার উপন্যাসের নায়িকা সে হয়তোবা ঝুম বৃষ্টির দিনে ছাদে ভিজবে, এটা হচ্ছে স্বাভাবিক, সমসাময়িক। এবং এই যে সমসাময়িক কালের কথার যে ব্যাপার, এইটা প্রকাশিত হয় সাহিত্যের মাধ্যমে, এবং এইটা সমসাময়িক কালে বোঝার জন্য সাহিত্য কোন সালে রচিত হয়েছে এটা জানাটা গুরুত্বপূর্ণ। তো আশা করি এটা নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না, যে তো আশা করি উত্তরটা দিতে পেরেছি, যে জন্মস্থান বা জন্মসাল অথবা সাহিত্য কোন সালে রচনা করছে এটা জেনে আসলে আমার লাভটা কোথায়। ধন্যবাদ।